আর থাকা হচ্ছে না লায়লা মামুন একসাথে। দুজন এবার লায়লা প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন এবং সবাইকে, পুরো দেশবাসীকে জানিয়ে দিয়েছেন মামুন আর লায়লার সাথে থাকবে না। কেন থাকছে না, কি হয়েছিল, রিজনটা কী ছিল, আপনারা সবাই জানেন যে লায়লা মামুনের নামে একটা মামলা করেছে। মামুন লায়লাকে হয়রানি করেছে, মারধর করেছে, সেই বিষয়ে একটা থানায় একটা মামলা করেছেন। সেই মামলা প্রসঙ্গে লায়লা আজকে সাংবাদিকদেরকে সব কিছুই বলেছেন। কী সম্পর্কে মামুন লায়লা একসাথে থাকছে, কী ছিল ওদের সম্পর্ক, সব কিছুই আজকে খোলাসা হয়ে যাবে যদি আপনারা এই ভিডিওটি দেখেন। তো চলুন লায়লার মুখ থেকে শুনি কি হয়েছিল। আর লায়লা সব কিছু প্রমাণসহ সাংবাদিকদের সাথে উপস্থাপন করেছেন, সেগুলো সব ভিডিও ফুটেজ সহ। চলুন পুরো ভিডিওটি দেখি। আশা করি লায়লার সব প্রশ্নের আনসার আর আপনাদের মনে যত প্রশ্ন আছে সব কিছু উত্তর পেয়ে যাবেন। চলুন পুরো ভিডিওটি দেখি। সে আমাকে মেরে আমার গাড়ি নিয়ে গেছিল, আমার মোবাইল নিয়ে গেছিল, পরে আবার একজন বড় ভাইয়ের তত্ত্বাবধানে গাড়িটা ফেরত দিয়ে গেছে, আমার বাসায় গেট টেট ভেঙে ফেলেছিল, আমার দারোয়ানকে মেরেছিল, আমার বাসার দরজা ভেঙেছিল, এগুলো সব জানে। এখন দেখেন ওর হাতে কি, দেখেন এই ভিডিও আপনারা অনেকে দেখেছেন, আমিও দেখেছি, দেখেন দেখছেন। মামুন আমাকে ডোমেস্টিক ভায়োলেন্স বা ফিজিক্যাল অ্যাসল্ট করেছেন, হত্যার চেষ্টা করেছেন, এবং সাথে তার দুজন বন্ধুও ছিলেন। ওদের কথা আমি এখন নাই বলছি। আমি এখানে আমাদের যে মামলাটার কথা বলছি, সেই মামলাটা কিন্তু কোনো রাগের বশবর্তী না হয়ে, কোনো প্রতিশোধ পরায়ণ না হয়ে, বা তার উপরে তাকে যে শাস্তি দিতে হবে সেই প্রতিশোধ পরায়ণ না হয়ে, আমি ন্যায় বিচারের উদ্দেশ্যে এবং এই ঘটনার যেন পুনরাবৃত্তি মামুন আর না করে, সেই জন্যই আমার এই মামলাটা কন্টিনিউ করা গত 6 মাস থেকে। আমি যে ফুটেজগুলো দেখিয়েছি এগুলো হচ্ছে মামুনের প্রথম জীবনের ফুটেজ, যেটা ছিল 2017 সাল থেকে বা 18 সাল থেকে। রংপুরের একটা মারামারির ঘটনা আপনারা দেখেছেন, নিজের চোখে দেখলেন যে মামুন লোকটাকে কিভাবে মারলো। দিয়াবাড়ির ঘটনা দেখেছেন, যেখানে মারামারি হয়েছে মামুনের বিভিন্ন কারণে। মামুনের উচ্ছৃঙ্খল লাইফ দেখেছেন, যেখানে দেখেছেন যে মামুনের হাতে ধারালো অস্ত্র ছিল, যেটা দিয়ে সে রাস্তায়, তাকে কখনো কেউ শাসন করেনি। তাকে কেউ তার পরিবার থেকে বলেন, তার সমাজ থেকে বলেন, বা তার বন্ধু বান্ধব থেকে বলেন, বা তার অভিভাবকদের থেকে বলেন, তারা কেউ কখনো শাসন করেনি বা বুঝিয়ে বলেনি যে মামুন এটা ঠিক না। তো আমরা দুজনেই ডিক্লেয়ার করেছি যে আমাদের মাঝখানে এখন আর কোনো সম্পর্ক নেই। 29 তারিখে সে আমার বাসায় কেন আসছে, 3 মাস আসে নাই, এসেছে। আমাকে সবাই জিজ্ঞেস করেছেন যে আপনি কেন প্রোগ্রামে গেলেন। আমি তো ওকে ভালোবাসি, আমি ওর ঘাম মুছে দিয়েছি। কেন? আমি কোনোদিন ওর খারাপ চাইনি। আপনারা কোনোদিন একটা জিনিস বলতে পারবেন না যে লায়লা ওর কোনো খারাপ চেয়েছে। আমি কখনো ওর খারাপ চাইনি। আমি ওর পিছিয়ে চলে আসি, বাইকে করে পিছিয়ে চলে আসি, একটু পরে সে আমাকে আর চিনে নাই। আরও কিছু কথা আমি আজকে ওর লাইভে শুনলাম। ও বললো একটা বয়স্ক মহিলা কোনোভাবে যায় নাকি দুজনে। এই কথাটা এতদিন পরে কিন্তু আসে না। ও ছোট মানুষ, আমি বড় মানুষ, আমার বয়স বেশি, আমার বয়স তার চেয়ে 2 গুণেরও বেশি। সেটা কিন্তু 4 বছর একসাথে থাকার পরে এই কথাটা অবান্তর। আমি ওর বউ বা আমি ওর গার্লফ্রেন্ড বা এই হিসেবে তো আমি এটা তুলি নাই। সে আমাকে ইউজ করেছে তার পজিটিভ পপুলারিটির জন্য, প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য, এবং 2 নাম্বার হচ্ছে যে সে হয়তো, যেটা অনেকে বলে, যে গাড়িটার জন্য, হুট খোলা গাড়িটার জন্য।